কাছে জানতে চাই, তাহলে মাগো এই নবদ্বীপে যখন আমার গৌরহরি জন্মগ্রহণ করলেন, সচিমা তাকে একটা খুব সুন্দর নামে ডাকতেন। সেই নামটা তোমরা জানো? একটু জোরে বলতে হবে, আমি কিন্তু কানে শুনতে পাই না। কালা, নিমাই। বাবা, বেশ, প্রশ্নের উত্তর হয়েছে নিমাই। আচ্ছা, নিমাই নামটা কেন রাখলো? কেন রাখলো মা? নিম গাছের তলায় হয়েছিল বলে। বাবা বাবা বাবা, খুব সুন্দর। আচ্ছা, এবার আমার একটা জিজ্ঞাসা, এটা আমি আমার ব্যক্তিগত বলছি। চৈতন্য মহাপ্রভুর মা নিমাই বলে ডাকতেন, নিম গাছের তলায় হয়েছিল বলে। আচ্ছা, ওটা যদি নিম গাছ না হয়ে জাম গাছ হতো? হতেও তো পারতো, কি বাবা ঠিক বলছি না? তাহলে মহাপ্রভুর কি নাম হতো? তোদের ঘরের জামাই? ও, তাহলে দেখো মা, নিম গাছের তলায় হয়েছে বলে নিমাই, আর জাম গাছের তলায় হলে মায়েরা হেসে হেসে বলছে জামাই। প্রকৃতপক্ষে কিন্তু নিম গাছের তলায় হয়েছে বলে মা কথাটা কিন্তু নিমাই নয়। এগুলো জানতে গেলে মা একটু কীর্তন শুনতে হবে, বই পড়তে হবে, পুস্তক পড়তে হবে। কারণ চৈতন্য মহাপ্রভু যিনি ছিলেন, তিনি ছিলেন পরম জ্ঞানী পণ্ডিত বিদ্বান। কি তাকে এক কথায় নদিয়ায় সবাই চিনত, কি না? জগন্নাথ মিশ্রের পুত্র বিশ্বম্ভর মিশ্র। নিমাই কথার মানে হচ্ছে নিংড়ানো। বাড়িতে যখন জামা কাপড় কাচো, জামা কাপড়টা কি জল শুদ্ধই মেলে দাও না নিংড়াও? নিংড়ালে কি বেরোবে? জল বেরোয়। যারা আখের রস খায়, আখটা যখন মেশিনে পেশাই করে, সেখান থেকে যদি না নিংড়ায় তাহলে রসটা বেরোবে? বেরোবে না। আবার যদি মুখের ভিতরে দাঁতে করে যদি ধরে টানো, বা দাঁত দিয়ে দন্ত দিয়ে যদি পেশাই করো, তবে কিন্তু রসটা নির্যাসিত হবে। তাহলে নিমাই হচ্ছে গোলকের অযাচিত প্রেমের খনি, রসধারা, তাই না? রস সমুদ্র, রস সাগর। সমুদ্রের তো কুল কিনারা পাওয়া যায়, কিন্তু আমার গৌর সিন্ধুর কোনো কুল কিনারা আদি অন্ত কিছুই নাই। তাহলে নিমাই কথার অর্থ হচ্ছে নিষ্পেষণ করা, অর্থাৎ নিংড়ানো। যিনি গোলকের অযাচিত কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রণয় মহিমা লীলার প্রেম, যিনি আমাদের মতো কলির জীবকে 16 নাম 32 অক্ষরের দ্বারা বিলিয়েছে, এই জন্য তার নাম হচ্ছে নিমাই।